ওকে অলরাইট, এখানে একটা প্রোগ্রাম দেখাবো সেটা কিভাবে সেট করা হয়েছে। দেখেন এখানে জেনারেট পাসওয়ার্ড, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট হবে। যেমন আমি এখানে মনে করেন চাচ্ছি যে 8 সংখ্যার একটা বা 10 সংখ্যার একটা পাসওয়ার্ড জেনারেট হবে। জেনারেট ক্লিক করলাম, র্যান্ডমভাবে নিউমেরিক কি সহ আপনার এই এক্সেশনাল কি সহ আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটারে সব মিলিয়ে পাসওয়ার্ড দিবে। দেখেন একের পর এক পাসওয়ার্ড দিতে হচ্ছে। দেখেন, হ্যাঁ, আমি যদি চাই এখানে সাত সাত সংখ্যা দিবে। সো এটা কীভাবে তৈরি করা হয়েছে দেখেন। প্রথমে আমরা মার্কআপটা দেখি। মার্কআপে এখানে নেম দেওয়া হয়েছে জেনারেট পাসওয়ার্ড, তারপর একটা ইনপুট নেওয়া হয়েছে এবং একটা বাটন নেওয়া হয়েছে, তারপর আউটপুট যেখানে পাসওয়ার্ড প্রিন্ট করব। ইনপুটের মধ্যে বাই ডিফল্ট ভ্যালু থাকবে 18, 8, আর সর্বনিম্ন 1-এর নিচে কেউ ভ্যালু দিতে পারবে না। জিএসটা দেখি, জিএসে কি করা হয়েছে এখানে দেখেন। এতটুকু তিনটার মধ্যে ডমকে ধরা হয়েছে। এরপর আমাদের এখানে পাসওয়ার্ডটা কিসের মধ্যে হবে সেগুলো সম্পূর্ণ এখানে লেখা আছে। প্রথম স্মল লেটারের এবিসিডি, তারপরে ক্যাপিটাল লেটার এবিসিডি, তারপরে নিউমেরিক কি, তারপরে সে স্পেশাল কি, এইগুলো দেওয়া হয়েছে। দেওয়ার পরে কি করা হয়েছে দেখেন। আপনি এখানে লজিকটা কিভাবে বিল্ড করা হয়েছে দেখেন। হ্যাঁ, সো এখানে এই সম্পূর্ণ লেটারের লেন্থটা খুঁজে বের করা হয়েছে। লেন্থ, সম্পূর্ণ লেন্থ মনে করেন 72টা লেটার আছে এখানে। সো 72টা লেন্থ খুঁজে বের করা হয়েছে এখানে যে লেন্থ। এইবার কি করা হয়েছে দেখেন, এখানে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে। এইবার আমরা ওই যে আউটপুটে ইনপুটে যা দিব মানে হচ্ছে এই জায়গায় ইউজার যেই অ্যামাউন্টটা দেবে সেই অ্যামাউন্টের উপরে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে, তাই না? তাহলে এখানে আমাদের ইনপুটের ভ্যালু গেট করা হয়েছে। গেট করার পরে এইটাতে কি করা হয়েছে এটা পরে আসতেছে। এরপরে ফর লুপ চালানো হয়েছে একটা। দেখেন ফর লুপ চালানো হয়েছে কেন? কারণ আমরা যখন পাসওয়ার্ড ক্রিয়েট করব র্যান্ডম, তখন কি হবে, এই সমস্ত সংখ্যার উপরেই একটা পাসওয়ার্ড হবে, তাই না? র্যান্ডমলি। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের উপরে যাইতে হচ্ছে, যাই র্যান্ডমলি চুজ করতে হচ্ছে, তাই না? তাহলে এটা লুপ করতে হবে। লুপের মাধ্যমে যেহেতু এক কাজ বারবার করতে হচ্ছে, তাহলে এখানে আমাদের লুপটা ফর লুপ নিছি আমরা। লেট আই ভ্যালু 0 দিছি। এবার এখানে দেখেন কতবার লুপটা ঘুরবে। যতবার যত অ্যামাউন্ট ইউজার দিবে, যেমন এখানে 7 দিছে, এই অ্যামাউন্টটা পরিমাণের লুপটা ঘুরবে। এবারে ইনক্রিমেন্ট করা হয়েছে। এরপরে কি করা হয়েছে দেখেন, আমরা সেটা হচ্ছে আমরা ম্যাট ডট র্যান্ডম ইউজ করছি। বারবার ভিন্ন ভিন্ন সংখ্যা দেয় ম্যাট ডট র্যান্ডম, দশমিক যুক্ত। 1.94 হতে পারে, 1.24 হতে পারে, বা 0.94 হতে পারে। তো ম্যাট ডট র্যান্ডম ইউজ করছি। এরপরে কী করা হয়েছে, ম্যান ডট র্যান্ডমকে রাউন্ড করা হয়েছে। রাউন্ড মানে কি, মনে করেন ম্যান ডট র্যান্ডম রাউন্ড নোট করা হচ্ছে, দেখে নিতে পারেন। যেমন 1.49 মানে 50-এর উপরে হলে সেটাকে রাউন্ড করা হবে, 50-এর নিচে হলে সেটাকে রাউন্ড করা হবে। তাই 1.50 হলে সেটাকে 2 করা হবে, 1.49 হলে সেটাকে আবার 1ই থাকবে, ঠিক আছে? এভাবে রাউন্ড করা হয়েছে। যেহেতু এখানে ম্যাট ডট র্যান্ডমের মাধ্যমে আমরা দশমিক যুক্ত সংখ্যা পাই, সেহেতু আমরা রাউন্ড ভ্যালুটা নিয়ে নিছি। ম্যাট ডট রাউন্ডের মধ্যে ম্যাট ডট র্যান্ডম দিয়ে দিয়েছি। তাহলে রাউন্ডের মধ্যে ম্যাট ডট র্যান্ডম ঢোকালে আমরা সিঙ্গেল পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই না? এরপর এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই ম্যাট ডট র্যান্ডমকে গুণ করতে হবে এমন অ্যামাউন্টের সাথে। সেই আপনি যদি চান যে আমি ম্যাথ ডট র্যান্ডম ভ্যালু আসুক, বাট সেটা আসুক একটা নির্দিষ্ট সংখ্যার ভিতরে, মনে করেন 90, তাহলে র্যান্ডমভাবে সংখ্যা আসবে, যা আসবে সব 90-এর নিচে হবে, 90-এর উপরে কিন্তু যাবে না। সো এরকম সূত্রটা হচ্ছে গুণ দেবেন, যেই সংখ্যাটা দেবেন সেই সংখ্যার নিচ পর্যন্ত প্রতিবার র্যান্ডম সংখ্যা আসতে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে সংখ্যাটা কত, এখানে সংখ্যাটা লেন্থের সংখ্যা মনে করেন 70। তাহলে এই লেন্থের ভিতরেই হচ্ছে আপনার ইয়েটা আসবে, সংখ্যাটা আসবে র্যান্ডমভাবে। তাহলে এই লেন্থটা এখানে আমি বসাই দিছি, তাহলে এর মধ্যে আসতে থাকলো। এবার কিন্তু র্যান্ডম করে একটা সংখ্যা পাচ্ছি আমি। হ্যাঁ, একটা সংখ্যা পাইলে তো হচ্ছে না, এর জন্য আমাদের লুপ করতে হয়েছে। যেহেতু আমাদের এখানে সংখ্যা দিবে, অ্যামাউন্ট যত দিবে তত সংখ্যা আসবে, সেই সংখ্যার উপরে তো আমরা পাসওয়ার্ড জেনারেট করবো, তাই না? তো এই জন্য এখানে এই 7বার এই সংখ্যাটা হবে, প্রিন্ট হবে। এরপরে কি করা হয়েছে দেখেন, এইবার কিন্তু আমরা এখানে লুপ চালানোর পর আমরা কিন্তু র্যান্ডম 7টা করে সংখ্যা পাচ্ছি। যেহেতু এখানে অ্যামাউন্ট 7 দিয়েছে আপাতত, 7।
60টা করে সংখ্যা পাচ্ছি এবং এই সংখ্যার ইন্ডেক্সটা বের করা হয়েছে। তাহলে এখানে এই যে লেন্থ আছে, এই লেন্থের মধ্যে র্যান্ডম সংখ্যাটা দিচ্ছে, ওই সংখ্যার ইন্ডেক্স নাম্বার আমরা খুঁজে বের করছি। ঠিক আছে, এই দেখেন এইটার মধ্যেই তো ওই লেটারগুলো আছে, এই লেটারের ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করছি। প্রতিবার ইন্ডেক্স নাম্বার কিভাবে খুঁজে বের করছি দেখেন, সেটা হচ্ছে এই এখান থেকে, এই দেখেন এখান থেকে যে র্যান্ডম নাম্বারটা পাচ্ছি, হুম, সেইটার ইন্ডেক্স নাম্বার আমরা এখানে বসাই দিছি, এগুলোর ইন্ডেক্স নাম্বার এখান থেকে দিয়ে দিবে। ঠিক আছে, এগুলোর ইন্ডেক্স নাম্বার এখান থেকে দিয়ে দিবে। ঠিক আছে, সো আমি যদি মনে করেন এখানকার আলটিমেটলি এইটুকুর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, এটুকুর মধ্যে থেকে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, 65 67 হতে পারে এবং সেইটা 7 বার প্রিন্ট হচ্ছে, 67 94 বা 94 হবে না, 70 67 45 1 2 3 এরকম করে হতে পারে, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। সেইটার এই ইন্ডেক্স, সেইগুলো সমস্ত সংখ্যার ইন্ডেক্স নাম্বার আমরা চাচ্ছি এখান থেকে। যেমন 5 6 7 9 10 এরকম হতে পারে। তো এর মধ্যে আমরা সমস্ত ইন্ডেক্স নাম্বারগুলো চাচ্ছি। এই যে সংখ্যাটা প্রিন্ট সেই সংখ্যার ইন্ডেক্স নাম্বার হিসেবে ধরে নিছি এইগুলোর ইন্ডেক্স নাম্বার আমি চাচ্ছি। পাইলে আমরা ইন্ডেক্স নাম্বার পাই যাচ্ছে র্যান্ডম সংখ্যা। তাহলে এটা আমরা এখন কি করছি দেখেন, সেটা হচ্ছে আমরা এই যে ভেরিয়েবলের মধ্যে ওই পাসওয়ার্ড হিসেবে সেটা পাস করছি। হ্যাঁ, তাহলে এই ভেরিয়েবল সমান কি হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স। হ্যাঁ, আর এখানে প্লাস মানে কি ওই এর সাথে আপনার হচ্ছে প্লাস মানে কি এইটার সাথেই যোগ করে এর মধ্যে বসাই দিছে এই আর কি। আর এখানে হচ্ছে ডমের মাধ্যমে ইনার টেক্সট হিসেবে আমরা আউটপুটে বসাই দিছি, আর ইভেন লিসেনের মাধ্যমে এখানে কল করা হয়েছে এই।